বন্ধুরা, আগের ফুটবল বিশ্বকাপগুলোতে অংশগ্রহণ করত ৩২টি দেশ, তবে এবার অংশগ্রহণ করছে ৪৮টি দেশ। কিন্তু কেন? হঠাৎ করে ফিফা কেন এতগুলো দল বাড়ালো? তবে এর পেছনের উদ্দেশ্য জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং বিশ্বকাপের ইতিহাসে এমন একটা দল আছে যারা শুরু থেকে আজ পর্যন্ত একটা বিশ্বকাপও মিস করেনি, মানে বিশ্বকাপ থেকে বাদ পড়েনি। তবে কোন সেই দল? আর এই লাইটটিকে জ্বালানোর পর হাসপাতালের নার্সরা কেন এভাবে দৌড়ে পালিয়ে যায়? তবে এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর কারণ। এবং আধুনিক গাড়িগুলোর পিছনে এই কালো রঙের জিনিসটা কেন দেয়া থাকে? তবে এটা না থাকলে নাকি কোটি টাকার গাড়ি পুরাই অচল। কিন্তু জিনিসটা আসলে কি? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, জানেন কি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন একটা দেশ আছে তারা শুরু থেকে আজ পর্যন্ত কখনোই কোনো বিশ্বকাপের টুর্নামেন্ট মিস করেনি, মানে কোনো বিশ্বকাপ থেকেই বাদ পড়েনি। হ্যাঁ, দেশটির নাম হলো ব্রাজিল। 1930 সালে যখন প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল দল। অন্যদিকে ইতালি এবং আর্জেন্টিনা সহ অনেক বড় বড় ফুটবল দল একবার হলেও বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, কিন্তু ব্রাজিল একবারও নয়। আর আপনি কি জানেন বিশ্বকাপ ফুটবল ইতিহাসে মেসি একমাত্র খেলোয়াড় যিনি কিনা বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলেছে। 2006 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত মোট 5টা বিশ্বকাপে মেসি খেলেছে টোটাল 26টা ম্যাচ। বিশ্বকাপে মেসির থেকে বেশি ম্যাচ আর কোনো প্লেয়ার খেলেনি। যাই হোক, এবার কমেন্ট বক্সে তাহলে জানিয়ে যান আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা। নাম্বার 5, বন্ধুরা লক্ষ্য করেছেন কি বর্তমান সময়ের গাড়িগুলোর পেছনের অংশে হাঙরের পাখনার মতো এরকম একটা কালো জিনিস লাগানো থাকে, কিন্তু গাড়িতে লাগানো এই জিনিসটা আসলে কি আর এটার কাজটাই বা কি? অনেকেই মনে করেন এটাকে শুধুমাত্র গাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এই জিনিসটার নাম শার্ক ফিন অ্যান্টেনা, যেটা কিনা গাড়ির ভেতরে রেডিও সিস্টেম, জিপিএস এবং গাড়ির ভিতরে স্মুথ ভাবে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য অ্যান্টেনা হিসেবে কাজ করে। মানে গাড়ির ভেতরে সব রকম নেটওয়ার্ক এই জিনিসটার মাধ্যমেই সাপ্লাই হয়ে থাকে। তবে এটাও সত্য যে এই জিনিসটা লাগানোর ফলে গাড়ির সৌন্দর্য একটু হলেও বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 4, জানেন কি 1950 সালের ফুটবল বিশ্বকাপে ইন্ডিয়ান ফুটবল টিম চান্স পেলেও অংশগ্রহণ করেনি। তবে এ ব্যাপারে একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই বলে থাকেন ইন্ডিয়ান ফুটবল টিম নাকি বুট জুতা ছাড়া খালি পায়ে ফুটবল খেলতে চেয়েছিল, এ কারণেই ফিফা তাদেরকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেয়। তবে আসল সত্যটা পুরাই ভিন্ন। এর পিছনের মূল কারণ হলো সে সময় ব্রাজিলে ইন্ডিয়ান দল পাঠাতে হলে প্রচুর পরিমাণে খরচ লাগতো এবং দীর্ঘ পথ ভ্রমণ করা লাগতো। তাছাড়া সে সময় ইন্ডিয়ান ফুটবল টিমের বিশ্বকাপের জন্য সেরকম কোনো প্রস্তুতিও ছিল না এবং তারা ফুটবল বিশ্বকাপের চেয়ে সে সময় অলিম্পিকের ফুটবল খেলাকে বেশি প্রাধান্য দিয়েছিল। এ কারণেই তারা ইচ্ছে করে নিজে থেকেই বিশ্বকাপে অংশগ্রহণ করা বাদ দিয়ে দিয়েছিল। তবে আমার মনে হয় তাদের এই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। নাম্বার 3, দেখুন বন্ধুরা, এই লাইটটিকে জ্বালানোর সাথে সাথে হাসপাতালের নার্সরা এমন ভাবে দৌড়ে পালাচ্ছে, দেখে মনে হচ্ছে তাদেরকে যমদূত তাড়া করছে। কিন্তু ব্যাপারটা আসলে কি? আসলে এই যে লাইটটিকে দেখছেন, এটা কোনো সাধারণ লাইট নয়। এর নাম ইউভিসি ডিসইনফেক্টেড ল্যাম্প। এর থেকে বের হওয়া নীল রঙের আলো এর আশেপাশে থাকা সকল জীবাণুকে ধ্বংস করে দেয়, যে কারণেই এই লাইটগুলোকে হাসপাতালে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করতে। তবে ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি এই লাইট মানুষের চোখ এবং স্কিনের জন্য অনেক ক্ষতিকর। এমনকি এই লাইট মানুষের কোষকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। এ কারণেই এটাকে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে নার্সরা এভাবে দৌড়ে পালিয়ে যায়। নাম্বার 2, ইনি হলেন কিম পিক, যাকে জীবন্ত লাইব্রেরিও বলা হয়, কারণ এই ব্যক্তি যে কোনো বই একবার পড়লে সেটা পুরোটাই নিমিষের মধ্যেই মুখস্থ করে ফেলতে পারত। হ্যাঁ, তার ব্রেইন এতটাই শার্প ছিল যে তিনি প্রায় 12,000-এরও বেশি বই মুখস্থ করে ফেলেছিলেন এবং তিনি বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার তথ্য একদম হুবহু নিখুঁতভাবে বলে দিতে পারতেন। এমনকি কোন সালের কত তারিখে কি বার ছিল সেটা জিজ্ঞেস করলেও একদম সঠিকভাবে বলে দিতে পারত। তার এই অসাধারণ ক্ষমতার জন্য মানুষজন তার নাম দিয়েছিল হিউম্যান এনসাইক্লোপিডিয়া, মানে মানব বিদ্যাকোষ। নাম্বার 1, একটা প্রশ্ন, এবারের বিশ্বকাপে 32টি দলের পরিবর্তে 48টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, কিন্তু কেন? হঠাৎ করে ফিফা কেন এই সিদ্ধান্ত নিল? তবে এর পেছনে রয়েছে কোটি ডলারের রহস্য। আসলে 1998 সাল থেকে বিশ্বকাপে খেলে আসছে মাত্র 32টি দল, কিন্তু বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এবারই প্রথমবারের মতো খেলছে 48টি দল। এর ফলে বিশ্বকাপের ম্যাচ সংখ্যা 64 থেকে বাড়িয়ে 104টি করা হয়েছে। ফিফার মতে এর প্রধান উদ্দেশ্য হলো আরো বেশি দেশকে বিশ্বকাপ
বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া। কম দল খেলার কারণে আগে অনেক শক্তিশালী দল কোয়ালিফাই করতে পারত না, তবে এখন আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকা সহ আরো বেশ কিছু অঞ্চলের দেশগুলো সহজেই বিশ্বকাপে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, বিশ্বকাপ যত বড় হবে তত বেশি টিকিট বিক্রি হবে, টিভি সম্প্রচার হবে এবং স্পন্সরশিপ থেকে আয় বৃদ্ধি পাবে। ফিফার হিসাব অনুযায়ী নতুন 48 দলের ফরম্যাট থেকে সংস্থাটির আয় কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। তাহলে বলুন, এবারের বিশ্বকাপের এই 48 দল বিশ্বকাপকে কি আরো বেশি রোমাঞ্চকর করবে, নাকি আগের 32 দলের ফরম্যাটটি ভালো ছিল? এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ফিফা ওয়ার্ল্ড কাপের এই ট্রফিতে এমন কিছু আজব জিনিস আছে যেটা আপনি আগে কখনোই জানতেন না। তবে এই ট্রফির ব্যাপারে কিছু চমকপ্রদ তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন একজন ধনী ফুটবলার আছে যার কাছে রোনালদো, মেসি আর নেইমাররা কিছুই না। তবে কোন সেই ফুটবলার? এবং আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি কেন জাপান দেশে একটা গাড়ি কিনতে পারবেন না? তবে এর কারণ জানলে আপনি বেশ আশ্চর্য হয়ে যাবেন। আর পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর এবং গরম জায়গা রয়েছে যেখানে গেলে মানুষ গরমে সেদ্ধ হয়ে যেতে পারে। তবে কোন সেই জায়গা? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।